বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি কুমড়ো শাক নিয়ে নিয়েছি। আজ কুমড়ো শাকের পাকোড়া করব। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আপনার রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখন মসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি চাল বাটা। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, আপনারা পারলে আতপ চাল দিয়ে দেবেন। দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ ঝাল লঙ্কা, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারে আমি মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি। কুমড়ো শাকটা আমার ছাদেতে আমি গাছ লাগিয়েছি টবেতে, সেই টবের গাছ থেকে আমি তুলে নিয়ে এসেছি। আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পাকোড়াগুলো সাদা তেলে ভেজে নেব। ডুবোতে পাকোড়াগুলো আমি হালকা গরম তেলে ভেজে নেব, লো ফ্লেমে আমি ভেজে নেব। সব আমি ছেড়ে দিয়েছি। পাকোড়াগুলো এক পিঠ আমার হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। গুলো পাকোড়া আমি উল্টে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নেব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো পাকোড়া আমি একই রকমভাবে ভেজে নেব। পাকোড়াগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত মুচমুচে। দেখুন, ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আপনারা এই পাকোড়া, কুমড়োর পাতার পাকোড়া বাচ্চাদের সসের সাথে দেবেন, খুব মজা করে খাবে। আর এমনি শুধু খেলেও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।